পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে জেলের জালে ধরা পড়েছে এক বিরল সামুদ্রিক রত্ন ব্ল্যাক ডায়মন্ড বা স্থানীয়ভাবে পরিচিত কালো পোয়া। ওজন 21 কেজি 500 গ্রাম। বিশাল এই মাছটি মহিপুর মৎস্য বন্দরে আনা হলে মুহূর্তেই ভিড় জমে যায় কৌতূহলী মানুষে। স্থানীয়রা বলছেন এই ধরনের মাছ সচরাচর জেলেদের জালে ওঠে না। ফয়সাল ফিশ আড়তের রাজু জানালেন মাছটির ডাক শুরু হয়েছে 1 লাখ টাকায়। তবে আমরা চট্টগ্রামে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি আরও ভালো দাম পেতে। মৎস্য ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বলেন, এমন মাছ মহিপুর বন্দরে আজ প্রথম দেখলাম। 1 লাখ টাকার মাছ সত্যিই অবিশ্বাস্য। সকালে শুনছি যে মহিপুর ঘাটে একটি বড় মাছ আসছে, জাতীয় মাছ, তাই দেখতে চলে আসলাম। এসে দেখি অনেক বড়, 21 কেজি মাছটা ওয়েট হয়েছে, আর দাম হাঁকা হয়েছে 1 লক্ষ টাকা। কিন্তু মাছটি এখানে বিক্রি হয় নাই, মাছটি চিটাং পাঠানো হয়েছে বেশি দাম পাওয়ার জন্য। আর এইসব মাছ কিন্তু আপনারা সচরাচর দেখা যায় না আমাদের মহিপুর ঘাটে, আর জেলেরা সচরাচর পায় না। এই মাছগুলো যদি সচরাচর পাইতেও তাহলে জেলেরা অনেক লাভবান হইতো। আর এই মাছগুলোর পেটের একটা বালিশ আছে, এই বালিশটার প্রচুর পরিমাণ মূল্য, এই বালিশটা বাইরে রপ্তানি হয়, এর জন্য এই মাছগুলো অনেক দাম। জি, আমাদের গমুর এই যে মাছটা পাওয়া হয়েছে, এই যে মাছটার নাম হচ্ছে, আমরা সচরাচর আমাদের এখানে আমরা বলি দাঁতি না। এই মাছটা সচরাচর পাওয়া যায় না। এই মাছটা গভীর সমুদ্রে পাওয়া গেছে, যে জেলেরা আছে এই জেলেরা পেয়েছে এই মাছটা ওয়েট হয়েছে যাইয়া প্রায় 21 কেজির উপরে। আর এই মাছটা আমাদের এই যে বাজার আছে, এই লোকাল বাজারে 1 লক্ষ টাকা বলছে, কিন্তু আমরা এই মাছটা বিক্রি করি না। এই মাছটা আমরা প্রসেসিং করে আমরা এরকম পাঠাবো, চিটাগাংয়ে পাঠাবো। বড় একটি দাতিনা মাছ আমি দেখতে গেছিলাম। দেখতে যাওয়ার পরে অনেক বড় মাছটা, আসলে এরকম মাছ সচরাচর পাওয়া যায় না। জেলেরা গভীর সমুদ্রে পাইছে, মাছেরটা অনেক দাম। আর এই প্রতারণা ইনপুট হয় বিভিন্ন রাষ্ট্রে। আমার কাছে দেখতে অনেক ভালো লাগছে। মাছটি সচরাচর পাওয়া যায় না, জেলেরা পেয়ে অনেক খুশি। ইকোফিশ বাংলাদেশের গবেষক বখতিয়ার রহমান বলেন, কালোপোয়া বা ব্ল্যাক স্পটেড ক্রোকার একটি বিরল সামুদ্রিক মাছ। এদের দৈর্ঘ্য 50 থেকে 180 সেন্টিমিটার পর্যন্ত হয়। ওজন কখনো 50 কেজিরও বেশি হতে পারে। বঙ্গোপসাগরের কক্সবাজার, মহেশখালী, সেন্ট মার্টিন, পটুয়াখালী ও বরিশাল উপকূলে এরা সাধারণত কাদামাটি বা বালুময় তলদেশে বাস করে। ছোট মাছ, চিংড়ি ও অন্যান্য সামুদ্রিক প্রাণী এদের প্রধান খাদ্য। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি খুবই আনন্দের খবর। এই মাছের এয়ার ব্লাডার আন্তর্জাতিক বাজারে দামি, তাই একে ব্ল্যাক ডায়মন্ড বলা হয়। সরকার ঘোষিত মাছ ধরার নিষেধাজ্ঞার সুফলেই আজ জেলেরা এমন বড় ও দুষ্প্রাপ্য মাছ ধরতে পারছেন। তিনি আরও যোগ করেন, এই ধরনের বিরল মাছ জেলেদের আয়ের নতুন সম্ভাবনা তৈরি করছে। বঙ্গোপসাগরের বুকে এমন এক ব্ল্যাক ডায়মন্ড ধরা পড়া একদিকে প্রকৃতির আশীর্বাদ, অন্যদিকে জেলেদের জীবনের নতুন আশা।